ও আজকেও তুমি লাঞ্চ নিতে ভুলে গেছো? কি করো রোজ? আসলে বলছি সুইটু, 3টের থেকে আজকে একটা আসলে মিটিং ছিল তো, যে কারণে আজকে আর খাবারটা আনিনি, বুঝলে তো। আর আমি ওই খিদেও সেরকম পাইনি, শরীরটাও ভালো না। তুমি এত কষ্ট করে রান্না করছো, খাবারটা নষ্ট হবে তাই আনিনি, তুমি চিন্তা করো না। আর যখন নাই নেবে তাহলে আমাকে আগেই বলতে পারতে। আমি কষ্ট করে শুধু শুধু রান্নাটা করলাম কেন? আর এদিকে দেখছি খাবার প্লেটে তোমার স্যান্ডউইচ হাফ পড়ে রয়েছে, একটা ফ্রুটও তুমি খাওনি। এরপর না খেয়ে শরীর খারাপ হলে তো তোমার মা আমাকে এসে কথা শুনিয়ে দেবে যে আমি তার ছেলে মেয়েকে ভালো করে দেখাশোনাই করছি না। হ্যাঁ, তো তোমার মতো কথা আমাকে শোনাবে, তোমাকে তো শুনতে হবে না। তো বলো এখন আমি কি করবো? হ্যাঁ, এই খাবারগুলো দেখো আমি ডাস্টবিনে ফেলবো? হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো। আর নষ্ট করা চলবে না, তাই আজকে এই খাবারটা আমি খাইয়েই ছাড়বো জনকে। উফ, আর ভালো লাগছে না বাবা, যাই ড্রাইভ করে দিয়ে আসি। আর শরীরও তো খারাপ লাগছে বলছিল, হ্যাঁ সাথে ওষুধটাও নিয়ে নিয়েছি। জন, দেখেছো 3টে কিন্তু বাজতে চললো, আর আমার পেটেতে কিন্তু ছুঁচোয় ডন দিচ্ছে। উফ, কখন যাবো আর লাঞ্চ করতে বলো তো? এত কাজ কাজ করলে হবে? এবার চলো আগে লাঞ্চটা করে আসি। আর এবার কিন্তু একটা বড় 4 স্টার হোটেলে কিন্তু যেতে হবে। ওই সব হোটেলে কিন্তু খাবো না। 4 স্টারের হোটেলের খাবারের অনেক দিনের কিন্তু আমার ইচ্ছে। আর ওখানে খাওয়া খাওয়ার পর কিন্তু কিছু শপিংও করবো, সামনে কিন্তু পুজো আসছে জন। ও, জো হুকুম মেরি জান, তুমি যেরকম বলবে সেরকমই হবে। বান্দা আপকি খিদমত মে হাজির হ্যায়। খাওয়া দাওয়ার পর নিশ্চয়ই শপিং এ যাব। সুইটু, তুম জো আয়ে জিন্দগি মে বাতে বান গাই। সত্যি সুইটু, তুমি যবে থেকে আমার জীবনে এসছো না, আমার জীবনের তো মিনিংই বদলে গেছে। আর তোমার স্মাইল, Oh, John, you are such a funny guy. এই মরেছে। এখানে তো ম্যাডাম চলে এসে, এরকম তো কিছু কথা স্যার বলে যায়নি। যাই বলবি শ্যাম বুঝে শুনে বল, নইলে কিন্তু তোর চাকরি আর থাকবে না। ও বলছি কি, মানে ম্যাডাম স্যার কিন্তু ভেতরেই আছে, স্যার কিন্তু কারোর সাথে কোথাও যায়নি। কেবিনেই আছে কিন্তু স্যার। বলছি। তোর ব্যাপারটা কি বলতো সব তোতলাচ্ছ কেন? আর আমি তো কিছু জিজ্ঞাসাই করিনি, মানে হলো গিয়ে ঠাকুর ঘরে কি? আমি তো কলা খাইনি, আমি তো কিছু কিছু জিজ্ঞাসাই করিনি। আর স্যারের কথা তো আমি জানতেও চাইনি। ভিতরে তো আমি গিয়েই ছাড়বো এবার। কি খাবে সোনা? যখনই আমি তোমার সাথে আসি, এই শামটার না কোনো কিছু সহ্য হয় না। আজকে তো ফোন আমি ধরবই না। ওহো ডার্লিং, ফোনটা একবার রিসিভ করে নাও না, হতে পারে কোনো দরকারের জন্য শ্যাম ফোন করছে। উফ, রাখো তো ওর কথা। ও এতদিন ধরে কাজ করছে, কোনো কিছু হ্যান্ডেল করতে পারে না, এই দেখো আবার ফোন করছে। এবার না ফোনটাকে আমি ডিসকানেক্ট করে সোজা সুইচ অফ করে পকেটে রেখে। বলছি স্যাম, তোমাকে যে জন্য ডাকা, বলছি তোমার স্যার কতক্ষণ আগে বেরিয়েছে আর কার সাথে বেরিয়েছে আমাকে বলো তো। আর এই অফিসটার কি অবস্থা করে রেখেছে, তোমার যেদিকেই তাকাচ্ছি শুধু ঝুল ঝুল ঝুল। তোমরা কি ঠিক করে পরিষ্কার করো না নাকি? চারিদিকে নোংরা কিরকম। কিভাবে তোমার স্যার থাকে? তোমার স্যারের অ্যালার্জি আছে, তোমরা ঘরগুলোকে ডাস্টিংও করাও না কাউকে দিয়ে, কি ব্যাপারটা? স্যার বলছি শুনুন, আমি কখন থেকে আপনাকে ফোন করছি, আপনি ফোন কেন ধরছিলেন না? আর বলছি ঘরে কিন্তু স্যার, বলছি শুনুন। ও, মানে তুমি আবার এত দূর কষ্ট করে আসতে গেলে কেন? আমি আসলে ওই মিটিংটা চলছিল আর কি, শেষ করার পর একটু খিদে পাচ্ছিল বলে আমি একটু খেয়ে দিয়ে না ওই নিজে একটু হেঁটে এলাম আর কি। আর শরীরটা না খুব একটা ভালো নেই, ওই যে কারণে আর কি। আরে তুমি আসছো, আমাকে একটা ফোন করে দিলেই তো পারতে, আমি তাহলে এখানেই থাকতাম। আমাকে এরকম সারপ্রাইজ দেওয়ার কি দরকার ছিল? ও, বলছি জন, এই দেখো আমার ফোনটা তোমার কাছে চলে এসেছে, আর তোমার ফোনটা আমার হাতে। আমি তো তাই ভাবছি কি হলো ব্যাপারটা, আমার ফোনে একটা ফোন আসার ছিল, এখন এলো না কেন? আর যাই হোক, আজকে কিন্তু লাঞ্চটা কিন্তু দারুণ ছিল। আর ড্রেসগুলো কিন্তু বাড়ি গিয়ে ট্রাই করবো।